আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই গ্রিএসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, স্পষ্ট ভাষায় প্রশ্ন করব আমরা, ছোট ছোট করে প্রশ্ন এবং লিখে রাখুন, আমরা রিপিট না করি। অনেকবার শুনেছি, এমন প্রশ্ন না করে অন্যদেরকে সুযোগ করে দেব ইনশাআল্লাহ। কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দিবেন মোহতারাম মাওলানা শাহ ওলিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। মারহাবা বিকুম, বারাকাল্লাহু ফিনা। বন্ধুগণ, আসুন আপনাদের সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি মুহতারাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আমি গত সোমবারে প্রশ্ন করেছিলাম, কিন্তু আমি লাইভও পাইনি, আমি কোনো কিছু শুনতেও পাইনি, আবার লাইভও ইউটিউবে ছাড়া হয়নি। ওই জন্য আজকে আবারও করতে হচ্ছে, কিছু মনে করবেন? হ্যাঁ, ঠিক আছে, করুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো যে নবীজিকে সিক্স প্যাক বলে, আসলে একজন আলেম বলছে, তো এটা নিয়ে অনেকেই খারাপ মনে করছে। আসলে বিষয়টা কি, সিক্স প্যাক বলতে কি বোঝায়? হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে খোলা তালাকের বিধানটা, খোলা তালাক তো ডিভোর্স লেটার পাঠাবে স্বামীর কাছে, স্বামী সাইন করবে। প্রশ্ন হলো যদি স্বামী সাইন না করে, তাহলে কতদিন অপেক্ষা করার পর প্রশাসনের মাধ্যমে বসে বিবাহ বিচ্ছেদ করবে? একটু বিষয়টা যদি ক্লিয়ার বলতেন। আর প্রশ্ন হলো যে উচ্চারণ, ওই যে আল্লাহু আকবার বলে আবার আকবার বলে, আসলে আরবি আর বাংলা হয় না, তারপরে একটু যদি ক্লিয়ার বলতে যে উচ্চারণটা কি হবে। আর এরপরে প্রশ্ন যে কেউ যদি চরিত্র ঠিক রাখতে পারে, কোনো সমস্যা নেই বিয়ের ক্ষেত্রে, তারপর বিয়ে না করে চরিত্র ঠিক রাখতে পারে, এই ক্ষেত্রে কোনো সমস্যা, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে কিনা, এমন জানতে চাচ্ছি। ধন্যবাদ, আপনি জবাব শুনুন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, নামাজ পড়তে পড়তে যদি ঘুম এসে যায়, তাহলে কি ওযু ভেঙে যায়? আর কিছু? আর একটা হচ্ছে মরা লাশের কাছে যে অনেকে সূরা ইয়াসিন বসে বসে পড়ে, সেটা ইয়াসিন পড়তে হবে না অন্য কিছু করতে হবে? আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। জি জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহি তৌফিক। প্রথম যে প্রশ্ন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শামাইল বা জীবন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের গঠন প্রকৃতি বর্ণনা করতে গিয়ে কেউ একজন বলেছেন সিক্স প্যাক। তো আসলে এই শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্যে প্রয়োগ না করাই ভালো। আমরাও নসিহত করেছি এবং করি। আর মূলত সিক্স প্যাক বলে হলো যারা শরীর চর্চা করে, তাদের পেটে চর্বি থাকে না, তো পেটকে যখন ওরা খুলে মানুষের সামনে দেখায়, তখন পেটের মাঝখানে একটা ভাঁজ পড়ে এবং দুই সাইডে তিনটা পার্ট হয়ে, পেট, বুক থেকে পেট পর্যন্ত 6টা ভাগ দেখা যায়। আমি বাধ্য হয়ে এই শব্দ শোনার পরে আমি কারণ আমরা তো অনেক কিছু জানি না, বারবার শিখি, তো একজনকে বললাম সিক্স প্যাক কি, তা আমারে দেখালো যে যারা শরীর গঠন করে, তারা ওই শরীর মাসল গঠন করে, তাদের দেখায় যে পেট একেবারে খালি শরীরে পেটটা চর্বি মুক্ত এবং 6 ভাগে ভাগ, তার ওর শরীর খুব ফিটফাট। তো এটা দেখানোর জন্যে সিক্স প্যাক বলে আর কি প্রচলিত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারকের বিবরণ দিতে গিয়ে এমন শব্দ না ব্যবহার করাই উচিত, এবং এটাই আখলাক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অতি উত্তম আকৃতিতে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়েই
তৈরি করেছেন, যে কারণে ইকবালের বিখ্যাত কবিতা আছে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ওই যুগের কিছু মানুষ পাগল ছিল। আর হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং আপনার চারিত্রিক মাধুর্যতা এবং দৈহিক সৌন্দর্যের জন্য আল্লাহ এবং তার তামাম সৃষ্টি পাগল। বারাকাল্লাহু ফিনা জামিআন। এটাকে খুব সহজে মনে হয় এভাবে বলা ভালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের আকৃতি আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন সর্বশ্রেষ্ঠ। নিঃসন্দেহে তাই তো কোনো সিক্স প্যাক বা আদার্স কোনো শব্দ না বলে এটা কারো না কারোর সাথে মেশাল হয়ে যায়। জি। 2 নম্বর, খোলা তালাক তার বিবাহ বিচ্ছিন্ন করার জন্যে পুরুষ কেবল তালাক দিতে পারে। পুরুষ তালাক দিয়ে বিবাহ বিচ্ছিন্ন করে, কিন্তু স্ত্রী অর্থাৎ বিবাহিতা স্ত্রী তার স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য 2টা পদ্ধতির অধিকার রাখে। এখানেও কিন্তু ইসলাম নারীদের অধিকার দিয়েছে। পুরুষ কেবল তালাক প্রদান করে বিবাহ বিচ্ছিন্ন করতে পারে, কিন্তু নারী সে 2টি পদ্ধতি, একটা হলো স্বামী কর্তৃক প্রদত্ত তালাকে তাওফিজ, অর্থাৎ স্বামী বলল আমি তোমাকে যখন আমার সাথে থাকতে পছন্দ না হয় তাইলে আমি তোমাকে স্বেচ্ছায় তোমার নিজের উপরে তালাক দেওয়ার অধিকার দিলাম, এটাকে তালাকে তাওফিজ বলে। এবং বাংলাদেশের রেজিস্ট্রি হয় যে বিবাহ কাবিন নামা, এর মধ্যেও একটা ক্লজ আছে, সম্ভবত 18 নম্বর ক্লজে, যে স্ত্রীকে স্বামী তালাকের অধিকার দিলেন কি না, যদি দিয়ে থাকে এটাকে বলে তালাকে তাওফিজ, অর্থাৎ স্বামীর প্রদত্ত তালাকের অধিকার বলে স্ত্রী নিজেকে তালাক দেবে। ব্যাপারটা এমন না স্বামীকে তালাক দেবে, না, স্বামীর প্রদত্ত অধিকারে স্ত্রী নিজেকে তালাক দেবে যদি তালাকে তাওফিজ হয়। আর আরেকটা হলো খোলা মানে হলো অবশ্যই উভয় ক্ষেত্রেই এই স্ত্রী অর্থাৎ বিবাহিতা নারী তার বৈধ অভিভাবকদের অনুমোদন ক্রমে বিবাহ বিচ্ছিন্ন করতে তালাকে তাওফিজ দিতে পারে, অথবা খোলা করতে হলে স্বামীর পক্ষ থেকে প্রাপ্ত উপহার এবং মোহর ফেরত দিয়ে অভিভাবকদের অনুমোদন ক্রমে বলবে আমি আর তোমার সাথে সংসার করব না, চলে গেলাম। আর এই জন্যে যদি নোটিশ পাঠায় কাজীর মাধ্যমে, তাহলে স্বামী সই করা শর্ত না, খোলা স্ত্রী তারই অধিকার এবং এটার জন্যে তার অভিভাবকদের সম্মতিটা হলো শর্ত। আল্লাহু আকবার উচ্চারণ, আসলে আল্লাহু আকবার যেমন আমরা বলছি আল্লাহু আকবার এভাবেই উচ্চারণটা হবে। অনেকে হয়তো উচ্চারণে উলটপালট করে ফেলেন, খেয়াল রাখতে হবে যে যাতে করে প্রত্যেকটি বর্ণের উচ্চারণ যথাযথ হয় এবং সম্বন্ধ হলে যাতে মৌলিকভাবে বোঝা যায়। তাই আল্লাহ আর আকবার একসাথে, আল্লাহু আকবার। যদি বিবাহ না করেও চরিত্র ঠিক রাখা যায় এমন ব্যক্তি বিবাহ না করলে গুনাহ হবে কিনা? না, এমন ব্যক্তি যদি চরিত্র সংরক্ষণের ব্যাপারে মানে দৃঢ়পদ যে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি করতে পেরেছি, সামনেও পারবো, এই অবস্থায় ব্যক্তি যদি বিবাহ না করে তার অপরাধ নাই। কিন্তু বিবাহ যে সুন্নাত সেটাকে কি সে অবজ্ঞা করতে পারবে? ব্যাপারটা বিবাহ কারো জন্যে সুন্নাহ, কারো জন্যে ওয়াজিব, কারো জন্যে ফরজ, কিন্তু কারো জন্যে আবার হারাম। এই জন্যে বিবাহ এমন একটি বিষয় যে বিবাহটা ব্যক্তি এবং তার পারিপার্শ্বিক বাস্তবতার উপরে নির্ভর করে। কিন্তু হ্যাঁ, জানা উচিত বিবাহ এর মাধ্যমেই কেবল পৃথিবীতে মানব বংশ বিস্তার করে। আল্লাহ তাআলা মানব বংশ বিস্তারের একটাই বৈধ পদ্ধতি পৃথিবীতে দিয়েছেন, তার নাম পবিত্র সম্বন্ধ বিবাহ। তাই যিনি আজ বিবাহ করবেন না বলে মনে করছেন, যৌবন সংরক্ষণ করবেন, ইতিমধ্যে করেছেন, ভবিষ্যতেও করবেন, হ্যাঁ, তার মা বাবা যদি এটা বলতো তাহলে তিনি তো পৃথিবীতে আসতে পারতেন না। এই জন্যে এটা হলো স্বাভাবিকতা। চেষ্টা করা উচিত যে স্বাভাবিকতার মাধ্যমে জীবন পরিচালনা করা। আমরা যেমন আমাদের মা বাবা থেকে জন্ম দিয়েছি আর ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, তাই প্রত্যেককে স্বাভাবিকতার মাধ্যমেই চলা। ব্যতিক্রম যদি কেউ কোনো কারণে করতে চায় আর কারণটা শরীআয় গ্রহণযোগ্য হয় তাহলে ভিন্ন কথা। এখন এমন ব্যক্তি
সায়েন্টিফিক কারণেও তো তাকে বিবাহ করতে হবে। একটি সময় তাকে কেউ না কেউ সেবা করবে, তিনি আবার আরেকজনের সেবা করবেন। উনি অসুস্থ হয়ে গিয়েছেন, ছেলে নাই, মেয়ে নেই, বিবাহই করেননি, তাহলে এই লোকটাকে দেখাশোনা পরিচর্যার জন্য তার কোনো লোকই নেই। না, বাস্তবতা হলো মৌলানা, আসলে আমরা অনেকে মনে করি বিবাহটা কেবলমাত্র যৌবনের তাড়না। না, জানা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে স্বামী স্ত্রীকে পরিচয় করাতে গিয়ে মৌলিক দুইটি বিষয় আল্লাহ বলেছেন। এর একটা হলো স্বামী অর্ধেক, স্ত্রী অর্ধেক, দুজনে একজন। এই জন্যে যে মানুষটা তার জীবন সঙ্গিনী, পুরুষ অথবা নারী যেই হোক, তার জীবন সঙ্গিনী গ্রহণ করেনি, সে আসলে হাফ, সে হলো হাফ, সে ফুল হতে পারল না। আর হাফ হলে সব জায়গায় ঝামেলা তৈরি হয়, যেটা আপনি বললেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন, একজন আরেকজনের পোশাক, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। কেবল জীবন যৌবনই না, বরং আল্লাহ তাআলা যে সিম্বলিক শব্দে পোশাক বলেছেন দুজন একজন, এটারই বাস্তবতা। কারণ হ্যাঁ, যৌবনের একটা সময়ে হতে পারে যৌবনের তাড়নাতে, কিন্তু পরবর্তীতে একটা সময়ে একজনের নির্ভরতা আরেকজনের উপরে থাকে। তাই দুজনে একসাথে চলাটার মধ্যেই জীবনের সত্যিকারের বাস্তবতা খুঁজে পাওয়া যায়। আর না হয় হতাশা, বেদনা, কষ্ট এত অবর্ণনীয় যা ভাষায় বলে শেষ করা যায় না। আচ্ছা, ভিন্ন আরেকটি বোন ফোন করেছিলেন যে নামাজের মধ্যেই ঘুম এসে যায়, তা এতে কি নামাজের ক্ষতি হবে? আসলে নামাজের মধ্যে ঘুম যদি আসে, আর ঘুম মানে একেবারে সত্যি অবচেতন হয়ে গেল, অবচেতন ঘুম যদি আসে তাহলে অবশ্যই অজু ভেঙে গেল। তার মানে অবচেতন ঘুম বলতে যে ব্যক্তি এতটা ঘুমিয়েছে যে সে কি তেলাওয়াত করছে অথবা কি নামাজের কি অবস্থায় আছে এটা আর খেয়াল নাই, হারিয়ে গিয়েছে। তাইলে এমন ঘুম, যে ঘুমে নামাজ কি পড়ছি অথবা আমি রুকু না সেজদায় না তাসবিহ পড়ছি না আত্তাহিয়াতু পড়ছি ভুলে যাই, মানে খবর থাকে না, ডিলেট হয়ে যায়, তাইলে এমন ঘুমে অবশ্যই অজু ভেঙে যাবে। স্বাভাবিকভাবে মানে ঘুম যদি তন্দ্রা আসে, তন্দ্রা মানে এমনি বর্ষির মতো, মানে কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিনা, সিনাতুন মানে হলো তন্দ্রা, তার মানে একটু টান মারে আবার ইজি হয়ে যায়। তাইলে এইভাবে হলে মানে অবশ্যই অজু ভঙ্গ হবে না। সতর্কতার সাথে দ্রুত নামাজ শেষ করে ঘুমিয়ে পড়তে হবে। আর হ্যাঁ, যদি একেবারেই আপনি ঘুমিয়েই গেলেন, অনেক লোক আছে দাঁড়িয়েও ঘুমিয়ে যায়, অনেক বসা অবস্থায় ঘুমিয়ে যায়, তো যদি সত্যিই ঘুমিয়ে গেলেন তাহলে সেন্স যখন আর থাকলো না, অজু ভেঙে গেল, নামাজও হবে না। আচ্ছা, আমরা আরও প্রশ্নে যাব, একটা প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমি দোহামপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো হুজুর, বায়াত কাকে বলে অথবা বায়াত কি? আর 2 নম্বর প্রশ্ন হলো, আমাদের দেশে কিছু এই মানে পীর সাহেবরা আছেন, নামধারী পীর সাহেব, তারা বলে থাকেন বায়াত গ্রহণ না করলে জান্নাতে যাওয়া যাবে না। অনেকে আবার জান্নাতের টিকিটও দিয়ে দেন। এই ব্যাপারে একটু কোরআন হাদিসে আলোকে কিছু বলতেন। আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে জানা যায় হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ 400 উলামায়ে কেরামের বায়াত গ্রহণ করেছিলেন, ওইটা কোন বায়াত? কোথায়? জান্নাতে বসে? আচ্ছা, জি ঠিক আছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে একটি বিরতি আমরা দেখতে পাচ্ছি। কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব পাওয়ার্ড বাই গ্রিএসি। অনুষ্ঠানের বিরতিতে সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহুল আজিজ আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব পাওয়ার্ড বাই গ্রিএসি। অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমাদের কাছে আছে প্রশ্ন এবং শুনবো জবাব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের কাছে আরেকটা প্রশ্ন ছিল যে মৃত ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন, এখন এই সূরা ইয়াসিন পড়া অথবা অন্য কোনো দোয়া পড়া, এটার বিধানটা কি? মৌলিকভাবে জানতে হবে, ব্যক্তির যতক্ষণ দেহে প্রাণ আছে, মুমূর্ষ, ততক্ষণ তার সামনে কোরআন আল কারীমের তেলাওয়াত করা এবং
মুমূর্ষ অবস্থায় তার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। যতক্ষণ দেহে প্রাণ আছে, সখরাত হচ্ছে, প্রাণ আছে, ততক্ষণ তেলাওয়াত হবে, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। এতে সূরা ইয়াসিন সখরাতে রয়েছে মুমূর্ষ ব্যক্তি, তার সামনে তেলাওয়াত করলে উপকার হয়, কল্যাণ হয়। কিন্তু যখন দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায়, ব্যক্তি যখন লাশে পরিণত হয়, মৃতদেহ আমরা বলি, তখন মৃতদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত কোনোভাবেই সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং মৃতদেহের পাশে বসে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়, বলতে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে রহম করো, আল্লাহ তুমি তার আখিরাতের জীবনকে সহজ করে দিও, এই দোয়াগুলো করতে হয়। মানে লাশের পাশে বসে কোরআন তেলাওয়াতের কোনো বর্ণনা বিশুদ্ধ কোনো বাস্তবতায় প্রমাণিত নয়। কিন্তু এই প্র্যাকটিসটাই আমাদের দেশে আছে। তার মানে হলো মরে যাওয়ার পরে বসে বসে তেলাওয়াত করতে থাকে। কোরআন আল কারীম জীবিত অবস্থায় শুনতে হবে, তাইলে মরার পরেও উপকার পাওয়া যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু জীবিত অবস্থায় না শুনিয়ে মরার পরে শোনানোর ব্যবস্থা, এটা মানে আত্মঘাতী আচরণ। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন, আমাদের আলেম ওলামা সহ সাধারণ মানুষজনকে আল্লাহ বুঝার তৌফিক দিক। যতক্ষণ বেঁচে আসি শুনবো কোরআন, করব তেলাওয়াত কোরআন, আমল করব কোরআন দিয়ে, তাইলেই মৃত্যুর পরে উপকার আছে। এবার হলো যে মৃত্যুবরণ করার পরে, দাফন কাফন হয়ে যাওয়ার পরে 10 জন আলেমকে দাওয়াত দিয়ে দিল, এক খতম কোরআন শরীফ খুব চলছে না। এটা আবার ওই মানে ওই আলেমরা যারা তেলাওয়াত করলো তাদের সওয়াব হবে, প্রতি অক্ষরে অক্ষরে 10 নেকি। হ্যাঁ, তারা যদি বিশুদ্ধ নিয়তে নিয়ত করে, তাইলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাইলে হতে পারে ওই আয়োজক বা মৃত ব্যক্তি তার জন্য দোয়া করলে কবুল হতে পারে। কিন্তু ন্যাচারালি যারা সওয়াব হবে স্বাভাবিকভাবে যারা তেলাওয়াত করে তাদেরই। তো ব্যাপারটা কেমন যেন ব্যাখ্যাপ্পা শোনায় যে মানে ব্যক্তি তার পিতামাতা হারালো, নিজে না করে ভাড়াটিয়ে আনলো হুজুরদেরকে, বাচ্চাদেরকে, বাচ্চারা তেলাওয়াত করলো, তাদেরই সওয়াব হলো, আবার তারা খাওয়া দাওয়া করলো, টাকা পয়সাও পেলো, মাশাআল্লাহ ভালোই, ওদেরই হচ্ছে সব। কয়জন আর বিশুদ্ধ নিয়তে দোয়া করে? এই জন্যে উচিত মাইয়েতের আপনজন তারা ভালো কাজ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে 3টি বিষয়ের স্থায়ী নির্দেশনা দিয়েছেন। যদিও কোনো কোনো হাদিসে 3টিকে আরও ভেঙ্গে 5টি সর্বোচ্চ 7টির কথা আসছে, মৌলিক 3টি হলো মানুষ যখন মারা যায় তখন সব বিচ্ছিন্ন হয়ে যায়, কেবল 3টি জিনিসে তার সাথে সম্পর্ক কন্টিনিউ হয়। একটা হলো সাদাকাতুন জারিয়া, অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে যে কোনো কাজ। 2 নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা কল্যাণময় জ্ঞানের পৃষ্ঠপোষকতা। 3 নম্বর আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ, সন্তান নেক। নেক অর্থাৎ টেন্ডারবাজ, মিথ্যুক, মানে সুদকুর, ঘুষকুর দোয়া করলে হবে না, সন্তানটা হতে হবে নেক। ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ, নেক সন্তান মা বাবার জন্য দোয়া করবে, আপনজনদের জন্য দোয়া করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন আল্লাহর কাছে কবুল হবে। আচ্ছা, এরপরে ভাই জানতে চেয়েছেন বায়াত কি? আসলে বাইআতুন আরবি শব্দ, এর এটা আল বাইআহ, এটা মৌলিক শব্দমূল, এর অর্থ মৌলিকভাবে হলো ক্রয় বিক্রয়, বেচা কেনা। হ্যাঁ, পাশাপাশি এর এটা অর্থ শপথ নেয়া, অঙ্গীকার নেয়া। তো বাইআতুনের জন্য 2টি পক্ষ লাগে, এক পক্ষ করবে আরেক পক্ষ তা নেবে। তো শরিয়তে, ইসলামী শরিয়তে বাইআহ এর সূচনা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন স্বপ্নে দেখলেন মক্কাতুল মুকাররমায় উমরা করছেন, মদিনায় হিজরতের পরে আসলেন, কিন্তু মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকতে দিল না। হুদাইবিয়া নামক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে দিল, এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে কথা বলতে গেলেন, ছড়িয়ে পড়ল, তাকে হত্যা করে ফেলেছে। তখন বাবলা গাছের নিচে, হুদাইবিয়ায় বাবলা গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতের উপর সাহাবায়ে কেরাম তাদের হাত রেখে শপথ নিয়েছিলেন। তারা বলেছিলেন, আমরা নিজেদের বিক্রি করে দিলাম আল্লাহ তাআলার কাছে এবং তার রাসূলের কাছে, যতক্ষণ দেহে প্রাণ আছে আমরা উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার প্রতিশোধ না নিয়ে যাব না। এই হলো বাইআতের সূচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুষ্ঠানিক। যদিও
এর আগে আকাবায় ও বায়াত হয়েছে। আকাবা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের আগে 3 বার হজের সময়ে এসে যারা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন তাদের প্রতিনিধি দল সর্বশেষ ৭২ জন, এর মধ্যে 2 জন নারীও ছিলেন, তারাও বাইআত গ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ইসলামের উপরে বাইআত, যে হ্যাঁ আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনার আনুগত্য করব, শরীয়ত মেনে নেব, এই জন্য বাইআত। আর দ্বিতীয়, হুদাইবিয়ার সন্ধির সময়ে সন্ধি হওয়ার আগে আগে যে বাইআত, এটাকে বাইআতুর রিদওয়ান বলা হয়, কোরআনুল কারীমে আসছে। 3 নম্বর বাইআত হলো ইসলামী রাষ্ট্র এবং সরকার প্রধান যিনি, তার আনুগত্যের বাইআত। তার মানে 1 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের আনুগত্যের বাইআত, 2 নম্বর জিহাদ করার জন্য বাইআতে রিদওয়ান, আর 3 নম্বর রাষ্ট্র এবং সরকার প্রধানের কাছে বাইআত করা। ইসলামে এই 3 প্রকার বাইআত প্রতিষ্ঠিত। কিন্তু আমাদের দেশে যে এখন অনেক আলেম ওলামারা বাইআত করেন, এটা কেবলই সিম্বলিক। এটা একটু মানে এই বাইআত বলতে অঙ্গীকার নেয়া, শপথ নেয়া যে ব্যক্তিটা কোরআন এবং সুন্নাহ শিখবে, বুঝবে, আমল করবে, শরীয়তের বাহিরে যাবে না। আর এটা ওই যিনি পীর সাহেব তার হাতে বাইআত, মানে পীর সাহেব বাইআত নিচ্ছেন না, বরং পীর সাহেব নিজেও মানে নিজেকে বিক্রি করছেন আল্লাহ তাআলা এবং তার রাসূলের কাছে। শপথটা হলো আল্লাহ এবং তার রাসূলের কাছে। কিন্তু দুর্ভাগ্য, অনেক লোকজন এই বাইআতটাকে মনে করে পীরের হাতে, কিন্তু পীর নিজেই তো, উনিই যে জান্নাতে যাবেন এই নিশ্চয়তাটা কে দেবে? এই নিশ্চয়তা কি তার কাছে আছে? বরং তার নিজেরও তো শরিয়া মেনে চলতে হবে। হ্যাঁ, কেবলমাত্র রাষ্ট্র এবং সরকার প্রধান যিনি, তার আনুগত্য মেনে নেওয়ার জন্য শপথ নেওয়া শরীয়তে এটা রয়েছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে হাত রেখে বাইআতে রিদওয়ান যে সকল সাহাবায়ে কেরাম করেছিলেন তারা সৌভাগ্যবান। হ্যাঁ, আমরাও প্রয়োজনে ইসলামের জন্য নিজেদেরকে বিলিয়ে দেব, এটা আল্লাহ তাআলার কাছে আমাদের ঈমানের শপথ। তো এই বাইআত কোরআন এবং সুন্নায় প্রমাণিত, তবে বাংলাদেশের প্রচলিত ওই যে পীর সাহেবদের হাতে বাইআত, এটা অনেকটাই সন্দেহযুক্ত। কারণ হলো, যদি মনে করা হয় পীর সাহেব বাইআত নিচ্ছেন না, পীর বাইআত নেবেন না, উনিও বাইআত করবেন আল্লাহ এবং তার নিজেকে, কারণ তিনি যে পরিচ্ছন্ন, তিনি যে জান্নাতি, এই নিশ্চয়তাটা কে দেবে? কিন্তু সেখানে স্পষ্ট বলাই হয়, আমি বায়াত গ্রহণ করলাম আমার পীর সাহেবের কাছে, তিনি বাবা পীর সাহেবের কাছে, বাবা পীর সাহেব দাদা পীর সাহেবের কাছে, সেখান থেকে যেতে যেতে হাসান বসরি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কাছে বায়াত। এটা ঠিক নয়। জি, এই সনদ এইভাবে বলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটু প্রশ্ন করতেছি। জি বলুন। জি, আমার একটা এফডিআর ছিল, সে এফডিআর আমার ছেলে মেয়ে নাই, কেউ নাই। আমার হাজবেন্ড মারা গেছে, হাজবেন্ড নমিনি ছিল। আমি ভাবছিলাম যে আমার কাজের মেয়েটা নমিনি করবে, কিন্তু চিন্তা করে দেখলাম যে ওক নমিনি করলে তুমি কোনোদিন টাকাটা তুলতে পারবে না। সেজন্য আমি ওক মাসে মাসে 1000 টাকা করে দিয়ে যাচ্ছি। আরেক, এটা কি ঠিক আছে? না, আপনি 1000 টাকা করে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার এফডিআরটার সর্বশেষ কি হবে, এটা হলো আপনার প্রশ্ন। না, যতদিন বেঁচে থাকবো দিয়ে যাবো। না, আপনি বেঁচে থাকবেন, দিয়ে যাবেন, কিন্তু আপনি যখন চলে যাবেন তখন এই এফডিআর এর টাকা কোথায় যাবে এই প্রশ্ন করে রেখে দেন, আমরা প্রশ্নের জবাব দেব। টাকা অন্য কাকু নমিনি করে দিতে চাচ্ছি যে তুলতে পারবে। ওকে, ঠিক আছে, এটা বুঝে নিয়েছি। আর কোনো প্রশ্ন আছে? আমি কাকু কি, আমার স্বামী মারা গেছে, আমার মা বাবাদের জন্য দান করলে কি সে নিয়ত করে দান করতে হবে? আচ্ছা, ঠিক আছে, মা বাবার জন্য দান, এটা আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আপনি বলেন, আর কোনো প্রশ্ন আছে? জি না। ওকে, ঠিক আছে, আপনি ধৈর্য ধারণ করুন, জবাব শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি আমরা দেখতে পাচ্ছি। কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব, পাওয়ার্ড বাই গ্রিএসি। অনুষ্ঠানে বিরতিতে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব, পাওয়ার্ড বাই গ্রিএসি। অনুষ্ঠানে আপনাদেরকে আরও স্বাগত জানিয়ে আমরা আমাদের বাকি প্রশ্নের দিকে চলে যাব। একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি আরিফ চট্টগ্রাম থেকে। বলুন আরিফ ভাই। জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহুম্মা হাইয়িক। আমার প্রশ্ন হলো যে মুখতারামতে বলছিলেন যে মৃত ব্যক্তির জন্য এখন সমস্যা হচ্ছে যে আমাদেরকে দাওয়াত দেয় যে মৃত ব্যক্তির মৃত্যুবার্ষিকী তোমরা আসো, তোমরা খেয়ে যাওয়া। এখন কি আমরা খেতে পারবো? আরেকটি প্রশ্ন আমার, খাওয়া নিয়ে টেনশন। মোট 3টি প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলুন বলুন। আরেকটি প্রশ্ন হচ্ছে আমার আম্মু মানে মৃত ব্যক্তির জন্য উনি কোরআন খতম দেবে, মানে ওনাকে বুঝাতে পারি না যে কোরআন খতম নাই, উনি বলছেন কেন নাই। এখন কোনটা বেশি উত্তম? আমরা কি ক্ষমা চাবো মৃত ব্যক্তির জন্য? যেমন রব্বানা গফির লি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতি মুমিনা ওয়ালিল মুমিনা ওয়াল মুমিনাত ওয়াল রাযিল ইল্লা তাবারা, এই দোয়াগুলো পড়বো নাকি নাম ধরে ক্ষমা চাবো? হ্যাঁ আর কি বলেন 3 নম্বর প্রশ্ন। আরেকটি প্রশ্ন, মনে করো আমি মৃত ব্যক্তির জন্য খাওয়াবো, তো এই খাবারটা কি আমরা তো দুটো দেখছি আলাদা করবো? মনে করো একটা আমাদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আরেকটা অন্য ব্যক্তির জন্য, এভাবে করে মানে কি আমরা করতে পারবো, আয়োজন করতে পারবো? আচ্ছা ঠিক আছে আরিফ ভাই, ধৈর্যের সাথে জবাব শুনুন। জি আমাদের পূর্বে রয়ে গিয়েছে আরও একটা প্রশ্ন ভাই বলেছেন, কিন্তু আমরা পুরাটা বুঝতে না পারলেও 40 জন ব্যক্তিকে বায়াত নিয়েছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু। এটা কতটুকু ঠিক বা বেঠিক? না, এটা আমি প্রশ্নটা আসলে এইভাবে আমি লিখতে পারি নাই, বুঝিও নাই। আপনিও যেভাবে বললেন আমার কাছে ক্লিয়ার না। তবে এর আগে উনি বলছিলেন যে কেউ জানি বলে যে বাইআত না করলে জান্নাতে যাবে না। মূলত জানা উচিত যে ব্যক্তি যখন ইসলাম কবুল করে, যখন ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই সাক্ষ্য দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর দ্বারাই মূলত সে নিজেকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দেয়, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে বাধ্যতামূলক করে নেয় নিজের গলায়। তাই ইসলাম কবুল করা মানেই নিজেকে এক প্রকার আল্লাহ এবং রসুলের কাছে বিক্রি করে দেয়া। আমাদের কোনো স্বাধীনতা নেই, যা আল্লাহ এবং রসুল বলবেন তাই করব। আর এইভাবে আল্লাহ এবং রসুলের নির্দেশনার উপরে পরিচালিত হওয়ার নামই হলো ইসলাম বা মুসলমানিত্ব, মুসলিম। তো এই একটা জিনিস জানা উচিত যে কিন্তু আমাদের সমাজে এখন যেভাবে বাইআত মানে ব্যক্তিরা নিচ্ছেন, ওই ব্যক্তি তার পরিচয়টা কি? তিনি কি রাষ্ট্রপ্রধান, তিনি কি সরকার প্রধান, অথবা তিনি কি সত্যি সবার কাছে গ্রহণযোগ্য মুস্তাহিদ আলেমে দিন? আমি শব্দটা আবারও বলছি, মুস্তাহিদ আলেমে দিন, যিনি ইজতেহাদ করার যোগ্যতা রেখে শরিয়ার বিভিন্ন বিষয় বর্ণনা করার অধিকার রাখেন, তিনি কি এমন? আসলে অনেক ক্ষেত্রেই আজ ভেজাল। তাই ভেজালের ভিড়ে আসলও হারিয়ে যাচ্ছে। তাই মৌলিকভাবে যেখানে ভেজাল অনেক বেশি, সতর্কতার সাথে সেখানে চলতে হবে। আর বুঝতে হবে বাইআত মৌলিকভাবে ইসলাম কবুল করার দ্বারা আল্লাহ এবং রসুলের কাছে হয়। হ্যাঁ, হতে পারে বাইআত রাষ্ট্র এবং সরকার প্রধানের কাছে নিতে হয় আনুগত্যের জন্যে। আর হ্যাঁ, বাইআত একজন শিক্ষক তার ছাত্রকে পাঠদান করবে, শিখাবে। আসলে মূলত পীর বলতে যে শব্দ আমাদের সাবকন্টিনেন্টে প্রচলিত ফার্সি ভাষার, এর মানে হলো জ্ঞানবৃদ্ধ শিক্ষক। তো জ্ঞানবৃদ্ধ শিক্ষকের কাছে একজন ছাত্র যাবে, পড়বে, শিখবে, আমল করবে, হতেই পারে। কিন্তু এটা যদি আবার এমন হয়, আমাদের জাতীয় কবি কাজী নজরুলের ভাষায়, যাহার পেটেতে ডুবুরি নামাইয়া মিলিবে না ক অক্ষর, কি করিয়া পাইবে তুমি তাহার কাছে মারেফতের খবর। সুতরাং এমন মূর্খ লোক যদি বাইআত বলে টলে, তো এইগুলা আসলেই ভণ্ডামি। আল্লাহ হেদায়েত নসিব করুন। ওটা তো আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর কাছে যে আমাদের বিক্রি হয়ে গেলাম আমরা, সেটা পরিষ্কার নস দ্বারাই প্রমাণিত। এখানে যেটা উনি বলেছিলেন, এটা আসলে উনিও বুঝতেছেন কথিত কথা। 40 জন লোককে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু বায়াত নিয়েছেন। এর আগে যে কথাটা শুনেছিলাম যে উনি জান্নাতে চলে গেছেন আর বায়াত নিয়েছেন। তাই এটা আমাদের ইউনুস ভাইকে অনুরোধ করব, পরবর্তীতে এই প্রশ্নটি আরও ভেঙে আপনি করবেন, তখন এটার জবাব হবে। এখন জবাবটা স্থগিত থাকলো। আচ্ছা, এফডিআর ওনার
হাজব্যান্ড মারা গেছেন, উনি একাই আছেন, ছেলে নেই মেয়ে নেই। এখন ওনার যে এফডিআর আছে সেটার নমিনি কাজের মেয়ে আমরা বলবো না, আমরা বলবো আমাদের সহযোগিতা যারা করেন এমন কোনো মেয়েকে নমিনি করা ঠিক হবে কি না। আর যদি না করেন উনি মাসে মাসে তাকে 1000 টাকা করে দিয়ে যাচ্ছেন, কোনটা সঠিক? প্রথম হলো আমরা দোয়া করি তার হাজব্যান্ডের জন্যে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা নাওয়ির মারকাদা ওয়াজআলিল জান্নাতা মাসওয়া। 2 নম্বর হলো আমরা আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে স্বাভাবিক জীবনযাপনে তার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে নিয়ে সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দিন। কারণ স্বামী না থাকলেও তার মানে স্বামীর দিকের আত্মীয় স্বজন, শুধু তাই না তার নিজের মানে ভাই বোন চাচা মামা দাদা খালু এই ধরনের আপনজন আছে। তো আমরা মানুষ মাত্রই সামাজিক জীব, সুতরাং সুন্দর পারিবারিক বন্ধনে জীবনযাপন আল্লাহ তাআলা কবুল করুন। আর পরিবারের মধ্যে আল্লাহ তাআলা উত্তরাধিকারী দিয়েছেন, আর্থিক উত্তরাধিকারী। সুতরাং আপনার মানে হাজব্যান্ড নাই, আপনারও ছেলে সন্তান নাই, কিন্তু আপনাদেরও উত্তরাধিকার আছে। আপনাদের সম্পত্তি পাওয়ার জন্যে আল্লাহ তাআলা অধিকার দিয়ে দিয়েছেন। যেমন আপনার ভাই, আপনার বোন, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, ঠিক এইভাবে আপনার বাবার দিক থেকে বংশধর যারা, তারা আপনার উত্তরাধিকার পাবে। তাদেরও দায়িত্ব আপনাকে দেখভাল করা। আপনার স্বামী, তার আত্মীয় স্বজন বেঁচে নাই স্বামী, কিন্তু তার সন্তানও নাই, তার সম্পত্তিও তার উত্তরাধিকার, তার ভাই, তার বোন, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মা বাবা তারা পাবে। তো মৌলিকভাবে আমাদের অনুরোধ হলো আপনার এফডিআর আছে ব্যাংকে, এটা যাতে শরিয়া মোতাবেক পরিচালিত কোনো ব্যাংকে দয়া করে রাখেন, সুদী কোনো আর্থিক প্রতিষ্ঠানে রাখবেন না না না। তারপরে হলো নমিনি আপনি করবেন, জেনে রাখা উচিত শরিয়া মোতাবেক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আপনি যে কাউকে নমিনি করলে নমিনি টাকার মালিক হয় না, নমিনি কেবল মিডলম্যান হয়। সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী সাকসেসরদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। এই ক্ষেত্রে নমিনিও যদি একজন সাকসেসর হয় তাহলে সেও তার অংশটা পাবে, আর অন্য সাকসেসররা তার অংশটা পাবে। আর আপনি বলছিলেন যে আপনার কাজে সহযোগিতা করে ওই মেয়েকে নমিনি করতে, তার মানে তাকে কিছু দান করতে চেয়েছেন। এখন যদি আপনি তাকে নমিনি করে ফেলেন, আর যদি তার ট্রেডিশনাল ব্যাংকিংয়ে হয় তাহলে শরিয়া ব্যাংক না হলে ট্রেডিশনাল আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক হলে নমিনিকেই সব টাকা দিয়ে দেবে। কিন্তু শরীয়ত বলে নমিনি একজনই সব টাকার মালিক হয় না, সাকসেসর যারা সবাই হবে সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী। তো এই ক্ষেত্রে আপনি যদি আপনার সহযোগী কাজের তাকে দান করছেন মাসে 1000 করে করে আপনি দান করতেই পারেন, দানের সওয়াব অবশ্যই হবে। আর আপনি আপনার আর্থিক আপনার আর্থিক সঙ্গতি থেকে আপনার টাকা পয়সা থেকে আপনি যদি দান করেন, নিয়ত করেন আপনার স্বামীর জন্যে, বাবা মায়ের জন্যে, অবশ্যই নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা প্রতিদান দেবেন। আমিন। জনাব আরিফ ভাই চট্টগ্রাম থেকে আপনি প্রশ্ন করেছিলেন, আজকে সময় না থাকার কারণে জবাব দেয়া গেল না। ইনশাআল্লাহ আগামীকাল বা তারপরে আপনার জবাব হবে, ধৈর্য ধারণ করুন। আজ আমাদের হাতে সময় নেই। যা শুনেছি আল্লাহ পাক যেন আমাদেরকে সুষ্ঠু সুন্দরভাবে আমল করার তৌফিক এনায়েত করেন, এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।